একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি, আমাদের অনেকেরই ঘুমানোর সময় মুখ দিয়ে লালা পড়ে বা গোদা বাংলায় যেটাকে বলা হয় নাল পড়ে। কিন্তু এটা ঠিক কেন হয়, এর পেছনে ঠিক কি কি কারণ আছে, সেটা নিয়েই আমার আজকের ভিডিওটা। দেখুন, প্রায় 4 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে কিন্তু এই লালা পড়া অর্থাৎ রাতে ঘুমানোর সময় লালা পড়াটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কারণ এই সময় তাদের মুখের মাংসপেশি ও স্নায়ু বাড়তে থাকে। এর ফলে লালা বেশি উৎপন্ন হয়। এর সঙ্গে সঙ্গে রয়েছে দাঁত ওঠার ব্যাপারটিও। দাঁত ওঠার সময় শিশুদের একটু লালা বেশি ঝরে। এছাড়া শিশুদের বিশেষ কয়েকটা বৈশিষ্ট্য দেখা যায়, যেমন তারা মুখে আঙুল ভরে দিয়ে আঙুল চষে, দাঁত দিয়ে নখ কাটে, বা যে কোনো জিনিসকে সরাসরি কামড়ায়। সে যে কোনো মানুষের গা হোক বা যে কোনো কিছু পেলেই তারা কামড়ে দেয়। এই সমস্ত কারণেও কিন্তু তাদের লালা ঝরে। এর কারণ হলো, এর ফলে তাদের মুখের ভেতরের তাপমাত্রা এবং আর্দ্রতা দুটোই কমে যায়। ফলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া উৎপন্ন হয় ও লালা ঝরে। এ তো গেল শিশুদের ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে ছাড়াও বয়স্ক মানুষদেরও কিন্তু লালা পড়ে। বয়স্ক বলতে আমি শুধু বৃদ্ধই বলতে চাইছি না, বিভিন্ন বয়সের মানুষদের অর্থাৎ শিশুর বাইরে যে কোনো বয়সের মানুষদেরও কিন্তু লালা ঝরে। তবে এটা কিন্তু মোটেও স্বাভাবিক ঘটনা নয়। এর পেছনে কয়েকটা কারণ আছে। যেমন যেমন একটা হলো শোয়ার সমস্যা। শোয়ার সমস্যা বলতে অনেকের স্বভাব আছে যে টেবিলে কোনো কাজ করতে করতে দু বাহু টেবিলে রেখে তার ওপর মাথাটা দিয়ে ঘুমিয়ে পড়েন। এর ফলে কিন্তু সহজেই মুখ থেকে লালা গড়িয়ে টেবিলে পড়তে পারে। চিত হয়ে যদি আমরা শুই তাহলে কিন্তু লালা পড়ার সমস্যাটা অনেকটাই কম হয়। অনেক সময় পাশ ফিরে শোয়া হয়, সেক্ষেত্রে আমরা ঘুমানোর সময় মুখের ভেতর যে লালা জন্মায় সহজেই সেটা কস দিয়ে গড়িয়ে বাইরে বেরিয়ে আসে, ফলে ঘুমানোর সময় লালা পড়তে পারে। দেখবেন দিনের বেলা জেগে থাকা অবস্থায় মানুষের লালা পড়ে না, কিন্তু রাত্রে ঘুমানোর সময় যত লালা পড়ে। এর কারণটা কি জানেন? দিনের বেলায় আমাদের মুখে লালা উৎপন্ন হয়, হয় না তা নয়। প্রতিদিন প্রায় 1 লিটার লালা আমাদের শরীর থেকে উৎপন্ন হয়, কিন্তু ওটাকে আমরা গিলে ফেলি, আবার অনেক সময় থুতুর আকারে বাইরে ফেলে দিই। কিন্তু রাত্রে ঘুমানোর সময় তো আমরা অসাড় হয়ে ঘুমোই, এর কোনোটাই আমরা করতে পারি না। গিলেও ফেলতে পারি না, বাইরেও ফেলতে পারি না। ফলে সেই লালা মুখের ভেতর জন্মায় এবং যখন বেশি হয়ে যায় তখন সেটা গড়িয়ে পড়ে। এছাড়াও বড় মানুষদের ক্ষেত্রে লালা পড়ার আরও কয়েকটা কারণ আছে। যেমন ধরুন, আপনি যদি অতিরিক্ত ক্লান্ত থাকেন, আপনার মস্তিষ্ক সেক্ষেত্রে প্রচণ্ড ব্যবহার হয়, যার ফলে কিন্তু লালা পড়তে পারে। অনেক সময় পিত্তস্থলী ও পাকস্থলীর মধ্যে যদি ভারসাম্য না থাকে, যদি দেখা যায় পিত্তস্থলী বা পাকস্থলী কোনোটা দুর্বল আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক মানুষের মুখ থেকে লালা পড়তে পারে ঘুমানোর সময়। অম্বল গ্যাসের সমস্যা থাকলে লালা পড়তে পারে। যারা অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল সেবন করেন তাদের কিন্তু রাত্রে ঘুমানোর সময় লালা পড়ে। অনেক সময় অতিরিক্ত ঠান্ডা লাগার ফলেও কিন্তু লালা পড়তে পারে। কারণ ঠান্ডা লাগলে পরে কি হয়, আমাদের নাক আটকে থাকে, নাক বন্ধ থাকে, সেক্ষেত্রে আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি না। তাই ঘুমানোর সময় আমরা মুখ হাঁ করে নিঃশ্বাস নিই, আর মুখ হাঁ করে নিঃশ্বাস নেবার ফলে সহজেই কিন্তু মুখে উৎপন্ন লালা বাইরে চলে আসে। এছাড়াও কারোর যদি স্নায়ুর কোনো সমস্যা থাকে বা সেরিব্রাল পলিসির মতন কোনো ভয়ঙ্কর রোগের সৃষ্টি হয়, সেক্ষেত্রেও কিন্তু লালা পড়তে পারে। প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে এই রাত্রে ঘুমের ঘোরে লালা পড়া কিন্তু নিরাময় সহজেই করা যায়। যেমন ধরুন, আপনাকে এক্ষেত্রে প্রচুর পরিমাণে জল খেতে হবে, প্রচুর পরিমাণে টক ফল খেতে হবে, ভিটামিন সি আছে এমন ফল সবজি, এগুলো আপনাকে প্রচুর পরিমাণে খেতে হবে। এর ফলে কি হবে, শরীর হাইড্রেট থাকবে এবং ঘুমের ঘোরে লালা পড়া বন্ধ হয়ে যাবে। এছাড়াও যাদের খুব লালা পড়ার সমস্যা রাত্রে, তারা ম্যান্ডিবুলার ডিভাইস নামে এক ধরনের যন্ত্র পাওয়া যায়। এই যন্ত্রটা যদি মুখের মধ্যে রাখেন অত্যন্ত আরাম পাবেন এবং এক্ষেত্রে একদমই লালা পড়বে না। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে কোনো মিষ্টি খাবার খাওয়া যাবে না। এই রাত্রে ঘুমের ঘোরে লালা পড়ার হাত থেকে বাঁচতে একটি অত্যন্ত কার্যকরী উপায় হলো, রাত্রে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে কোনো মিষ্টি জাতীয় খাবার খাবেন না, কোনো কোল্ড ড্রিঙ্কস পান করবেন না। বরং পারলে ঘুমানোর 10 থেকে 15 মিনিট আগে নুন জল খান। আর শেষকালে আরেকটা কথা বলবো, যদি স্নায়ুর কোনো বিশেষ সমস্যার কারণে লালা পড়া রোগটা হয়ে থাকে, সেক্ষেত্রে চিকিৎসককে দেখিয়ে নিতে হবে এবং তার কথা মতো হয়তো অপারেশন করলেও করতে হতে পারে। যাই হোক, যে কথাগুলো বললাম এগুলো মেনে চললে আপনার ঘুমের ঘোরে লালা পড়ার হাত থেকে আপনি অবশ্যই নিষ্কৃতি পাবেন। আমার ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আজ তাহলে আসি, নমস্কার, ভালো থাকবেন।